उत्तम राय नाम নোট করো, অ্যাবসেন্ট মার্ক করো আয়ু। আমি এখানে 8 ঘন্টা আছি, 8 ঘন্টার ভিতরে আয়ু না আসো সাসপেনশনের লেটার ইয়ে করো, টাইপ করো। আপনি আইসি আছেন? এসডিপিও কে আছেন? এসডিপিও আসেনি কেন? এসপি আসেনি কেন? আপনি তো নয়, আমার প্রোটোকলে তো এসপি থাকা উচিত। एसपी मैडम को मैसेज किया था हम लोगों ने। এসডিও কোথায়? ডিএম কোথায়? কেন এসডিও ডিএম আসেনি কেন? কে বলেছে আপনাকে? ডিএম এর কাছে মেল গেছিল ডাইরেক্টর ম্যাডাম? नहीं, आप बीडीओ हैं। डीएम के बाद बीडीओ रैंक है क्या आपके यहाँ पे? एसडीएम कोई भी नहीं है, तो फिर आए क्यों नहीं? কি আছে এসডিএম এর নাম কি? मैडम डीएम के खिलाफ लिख लीजिए, डीएम और एसएसपी। অ্যাকশন মার্ক করুন তো। আয়ো কি নাম বললেন? আয়োর নাম আপনি জানেন না? উত্তম রায় বলুন তাহলে। আয়োর অ্যাকশন মার্ক করুন আর আয়োকে বলুন আমি এখানে 20 মিনিট আছি, এর মধ্যে যেন আয়ো আসে। এখানে এতগুলো ঘর ভাঙচুর হয়েছে, আয়োর দায়িত্ব নেই এখানে এসে দেখবে? এটা কমিশনের মেম্বার আসছে, আয়ো প্লেস অফ অকারেন্স অ্যাবসেন্ট। তুই ছবি ভিডিও আমি লেখাটা করছি। দেখে তো বুঝতে পারছেন স্যার, আমার বাবাকে যদি এখানে ঢুকে এইসব ইট নিয়ে যদি এইসব জানলা দরজা ভাঙে, আমার বাবাটাকে আমি বাঁচাবো কি করে? আমি ভয়ে কাঁপছে। এলি এখনো জবাই করবো স্যার, জবাই করবো। কে বলছে এই কথাগুলো? আমি তো স্যার ঘর থেকে বেরোতে পারছি না, আমি দেখতে পাই। তবে যাদের গলা শুনে আমরা আইডেন্টিফাই করেছি এবং বাইরে পরবর্তীতে বেরিয়ে যাদেরকে আইডেন্টিফাই করেছি তাদেরকে হয়তো পুলিশ এসেছিল এই ঘটনার পর? পুলিশ অনেক পরে এসছে স্যার, ওই 15 মিনিট পরে ফোন করার পরে কতজন ছিল? সংখ্যায় কতজন? স্যার আমি একজনই ছিল, পুলিশ এসেছিল না একজন। না না, ওরা 1-150 ছিল, ওরা 150 লোক ছিল স্যার। হাড়ে উনি পেশেন্ট স্যার, স্যার পেশেন্ট স্যার। বাবা মা, আমি, আমার ওয়াইফ, বাচ্চা আমার 6 মাসের। আমি, আমার মা ওই তো ওই তো ব্যাংকের সব ভাঙচুর করছে। 6 মাসের বাচ্চা আর একটা 4 বছরের বাচ্চা, ওই বাচ্চা নিয়ে আমরা মানে সেই খাটে সব পিচ্চাপ করাচ্ছি, মুখ চেপে ধরছি, এমন ভাবে আইসি কোথায়? আইসি আর ঝাঁপ আছে এখান থেকে 2 মিনিটও না স্যার, বাড়ি মারছে। মানে স্যার বার করে আনতে পারলে মেরে ফেলতো। কুরবানি দেবে স্যার আমাদেরকে বলছে। থানা স্যার এখান থেকে 2 মিনিটও না। এসেছিলেন? এফআইআর নেম তাদের মধ্যে কেউ অ্যারেস্ট হয়েছে? 5 জন অ্যারেস্ট হয়েছে। যারা কি কি ধারা দিয়েছেন সেকশনে কপিটা দিন তো এনাদেরকে। পিও লেগেছে, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি লেগেছে? কি কি লেগেছে? জামিন করে নিয়েছে সব, জামিন করে আমাদের ভাড়া দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, পরের দিন চলে এসেছে। মানে আমরা স্যার 307 দিয়েছিলাম। ক্যাপিটাল পানিশমেন্ট কি আছে ওগুলো? 10 ইয়ার্স আছে। 10 ইয়ার্স আছে, তারপরের দিন জামিন পেয়ে গেল। আমরা সিজার করে পাঠিয়েছিলাম। ফুলিয়ে যাচ্ছে, আবার আমাদের দিকে মোটা মোটা করে দেখছে। রড সিজার, লাঠি সিজার যেগুলো ব্যবহার করা হচ্ছে, ওরকম সিজার পেয়ে আমরা পাঠিয়েছি। আমাদের সিপি স্যারকে অপোজ করেছিলেন? ওদের বেলের অপোজ হয়েছিল? একদম আমরা করেছি, তারপরেও বেল পেয়ে গেল সবাই? মেডিকেল এই দেখিয়ে ইসিজিএম করেছেন। আমরা তারপর সাহেবদের মাধ্যমে আবার কোর্টে কন্ট্যাক্ট করেছি, কালকে আবার একটা আসামি পাঠিয়েছি, সেটাকে আটকানো হয়েছে। এবং ওনাদের জন্য কতজনের এফআইআর নেম কতজন আছে? এফআইআর নেম আছে 12 জন। তাদের মধ্যে 5 জনকে অ্যারেস্ট হয়েছে, বাকিরা কি অ্যাবসেন্ডেড? রেড রেড চলছে? স্যার, প্রতিদিন রাতে আসি, এনাদের অনেকের সঙ্গে দেখা হয়। এদের তো কনফিডেন্স বিল্ড আপ হয়নি, এখনো কাঁপছে। স্যার প্রতিদিন দেখতে পাচ্ছি স্যার, ক্যাম্প করেছি স্যার, 24 ঘন্টার এখানে ফোর্স রাখছি আমরা, এটা রাখছি। ওনারা টাইম একুশ যার নাম 24 ঘন্টা বলতে যেদিন এ হয়েছিল সেই দিনে হয়েছিল, তারপরে কিন্তু আর দেখছি না। রাতে স্যারেরা ঘরে স্যারের পরে স্যারেরা आपने एफआईआर कब की? স্যার কাগজ ভিত্তিক যখন এইটা নিয়ে আসে, যখন ওই সার্টিফিকেট নিয়ে আসে স্যার, এখানে দাঁড়িয়ে স্যার এসব ভাঙচুর কাসেম সিদ্দিকী কাদের নির্দেশে এটা সিদ্দিকী? টোটাল হয়েছে। যার কথা বলছে তাকে ইয়ে করেছে? আর মোস্তাক আহমেদের নেতৃত্বে এগুলো হয়েছে। ওনার নামে কমপ্লেন। ওনার নামে এফআইআর আসেনি? এফআইআর যার কথা বলছে তার নাম দেননি? না না উনি গাড়ি করে ওদের স্টেটমেন্ট নিন, ওদের স্টেটমেন্ট স্যার, ওর আমরা নামে এফআইআর ভয়তে করুন। স্যার করতে পারিনি স্যার। স্যার 4 তারিখ যার কথা বলছে আমার সামনে, যার কথা বলছে সে এমএলএ হোক, এমপি হোক আর যেই হোক,
নিয়মের বাইরে কেউ নয়, আইনের বাইরে কেউ নয়, কনস্টিটিউশনের উপরে কেউ নয়। তার নাম এফআইআর করুন, প্রিভেনশন অফ অ্যাট্রসিটি দিন। আপনি শুনতে পাচ্ছেন? কাম হিয়ার, কাম ইন ফ্রন্ট অফ মি। ওনারা যার কথা বলছে, আপনার সামনে যে কথাগুলো বলছে, আমার সামনে যেগুলো কথা বলছে, সেগুলো অন রেকর্ড হচ্ছে। সেই কথাগুলোকে স্টেটমেন্ট অফ ভিকটিম হিসাবে নিন, নিয়ে তার এগেনস্টে এফআইআর করুন। আর আমি 2 দিন বাংলায় আছি, 2 দিনের মধ্যে অ্যারেস্ট করুন, প্রিভেনশন অফ অ্যাট্রসিটি সাপ্লিমেন্টারি চার্জশিট দিন, দিয়ে আমার সিজিও কমপ্লেক্সের ডাইরেক্টর ম্যাডামকে তার রিপোর্ট পাঠান। একদম নিশ্চিন্তে থাকুন, আমি আছি, কমিশন আপনাদের পাশে আছে। কোন রকম এই বদমাশি বরদাস্ত করা হবে না। আর আমি এনাদেরকে বলে যাচ্ছি, যাদের এগেনস্টে আপনাদের অত্যাচারটা হয় এমন ভাবে অত্যাচার হবে না, যখন যা হবে মানে আমাদের মন্দিরের ঘন্টা ঝুলানো আছে, যে যা আসছে বাজিয়ে চলে যাচ্ছে। সেটা বলে দাও এই এলাকাটা মানে আমার দেখছি, আমার ঘর দেখছি, আমার ঘর দেখছি। ভেঙে রেখেছি। ঠিক আছে, ওইভাবে বলবেন না দাদা, এই খারাপ জায়গা 4 তারিখ থেকে, বুঝলেন? হ্যাঁ, না না ওইভাবে বলবেন না আমাদের। দোকান দেখাও সবগুলো। ভিডিও করতে থাকো সুজন, ভিডিও করতে। ভিডিও করছে। টোটাল কাজ ভেঙে দিল। বাইরে গিয়ে এখানে যে কনজেস্টেড সব লুটপাট করার চেষ্টা করেছে স্যার, প্রত্যেকটা কাটার আমার একটু যেতে দাও। যখন ওঠার সময় ঠিক আমার সাথে কথা পাড়ার মহিলারা নিয়ে চলো। বলছি তোদের বউকে বের করে নিয়ে যাবো, এরকম অত্যাচার। আমরা শুধু হিন্দু তপশিলি জাতি বলে তারপরে পুলিশ এসেছিল, আপনাদের সঙ্গে কথা বলেছে। আমাদেরকে বের করেছে স্যার, প্রচুর তাণ্ডব করছে। আমার ওই ঘর ভেঙে দুটো সাইকেল নিয়ে চলে গেছে। মানে এটা হয়েছে রাত 1টার সময়। ওই কাসেম সিদ্দিকী সার্টিফিকেট নিয়ে ওখানে দাঁড়িয়েছে, ওই টোটাল লোকটা আমাদের পাড়ায় জিয়াদি আছে, এরা মিলে এই হামলাটা করেছে, তাণ্ডবটা করেছে। কোরবানি করবে বলে ধরেছিল, কোনোরকমে পালিয়ে গেছে। স্যার এখান থেকে থানা 200 মিটার, অনলি 200 মিটার। না প্রতিবারই হয়, প্রতিবারই ইলেকশন হলে এই পাড়ার উপর চাপ, এই উপরে চাপ প্রতিবার ইলেকশন হলে এসসি পাড়া পিছিয়ে পড়া পাড়া স্যার, এদেরকে অ্যাটাক করবে। আমাদের পাশে কেউ দাঁড়ায় না। যাদের নাম এফআইআর দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ। পরের দিনই ছেড়ে দিয়েছে। আমরা কোর্ট থেকে জামিন নিয়েছে, তাই তো? তারপরে তারা আবার এসে কোন রকম আবার এই পাড়া দিয়ে যাচ্ছে স্যার, স্কুলে যাচ্ছে। কোথায় থাকে এরা? ওদের বাড়ি কোথায় মূলত? ওই কিছু আছে। চলো আরো দেখাচ্ছি, আরো দেখাচ্ছি। দেখবে চলো আরো আছে। জায়গাটা ক্লিয়ার করে
সাইকেল নিয়ে গেছে কি একটা? দুটো সাইকেল নিয়ে গেছে। সাইকেলগুলো ফেরত পেয়েছেন আবার? না স্যার, গ্যাস নিয়ে গেছে। গ্যাস সিলিন্ডার সব দুটো সাইকেল নিয়ে গেছে। মহিলাগুলো যাদের বাড়ি তাদের ঢুকতে দিন, মহিলাগুলোকে, মহিলাগুলো যারা আছে মহিলাদের আসতে দিন। আপনার বাড়ি যেতে পারেনি? আচ্ছা, আপনার বাড়ি কি এটাই ভিতরে? ওই বাড়িটা কার আছে? ওই যে এই যে চাকু দিয়ে মেরেছে। আচ্ছা, ওই অ্যাপ্লিক্যান্ট যে বর্ষা মরুর ওর বাড়ি কোনটা? বর্ষা মরুর। এই যে এগুলো পরোয়াল দিয়ে সব কেটে দিয়ে গিয়েছে। এগুলো আর এই বেড়াও ভেঙে দিয়ে গেছিল, বৃষ্টি হওয়ার জন্য আমরা ঠিক করেছি। টালি ভেঙে দিয়ে গেছিল, টালি। আমরা তো বর্ষা এত বৃষ্টি হচ্ছে এই কদিন ধরে, আগে তো মাসিমা কোথায়? মাসিমা ছিলেন ঘরে? যাও সামনে যাও। আপনি সেদিন ঘরে ছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে ছিল, তখনই এসে এই আর আমার জানেলা মানে বাড়ি মাথা পিছন থেকে বাড়ি মাথা জানেলা ভেঙে গরম করে পড়েছে পড়ে। আর আমি সে চিন্তা করে আমি তো বাবা তোরা এরকম করছিস কেন? কি হয়েছে? এই ঘটনার পর? না আগে স্যার। আচ্ছা, আগে। আপনারা কি করেছে? এটা ছিঁড়ে দিয়েছে আর এই বেড়াটা ভেঙে দিয়েছিল? ঘরে ছিলাম তো আমি, ঘরে থেকে তাড়াতাড়ি বলেছি আর আমি গরম করে জানেলা ভেঙে কি বলেছে? কি বলেছে? বলেছে বিধবা করে দেবো, তোদের সিঁদুর পরে ঘোরা বন্ধ করে দেবো, তোরা বাইরে বেরোবি, তোদের সিঁদুর পড়া বন্ধ করে দেবো। কে বলেছে চিনতে পেরেছেন? রাত্রে অন্ধকারে আমরা কি আর দেখতে পাই? আমরা জীবন বাঁচাবো, তোরা তরোয়াল এনেছিল। আসলেই তো আমাদের তো ছুরি কাটতে ঘুড়ি দিয়ে মেরাতে তো বেরিয়ে যাবে। আমরা কারণ চিনতে পারিনি, অন্ধকারে সব মুখ টুক ঢেকে ঢুকে এসেছে। আমরা প্রায় 1:30-2 বাজে। আপনাদের বাড়িতে আর পুলিশ এসেছিল? আপনাদের সঙ্গে কথা বলার জন্য পুলিশ এসেছিল? মুসলমানরা ওই বাড়ির ওখানে ওই জায়গাটায় দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেছে। ওই জায়গাটা সব বাড়ি দরজা ভেঙে ঢোকার চেষ্টা ঠিক আছে। আমরা ঘরের বউ, আমরা কি বাইরে বাইরে যাই? জানেলা পড়ে গেছে। ফোন করে যাচ্ছে, একটু ফোনটা ধরে বলো তো তাহলে।